আজকাল আমাদের জীবনযাত্রার ধারা পরিবর্তন হয়েছে, তার সাথে আমরাও অনেক পরিবর্তন হচ্ছি। সমাজ এগোচ্ছে নানানভাবে। সত্যি কি আমাদের সমাজ এগোচ্ছে? প্রশ্নটা থেকেই যায়। যাই হোক, মূল কথায় আসা যাক। আমরা প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। 8 থেকে 80 সকলেই আজকাল সোশ্যাল মিডিয়াতে থাকে, কেউ কম আর কেউ বেশি। বাড়ির গৃহবধূ থেকে শুরু করে অফিসে ব্যস্ত থাকা কর্মরত স্বামী, মা বাবা কিংবা বাড়ির বাচ্চারাও বাদ যায় না। আজকাল ফেসবুক করে না এমন খুব কম লোকই আছে। আর এই বিনোদন জগতে রিলের প্রভাব বাচ্চারাও বই কম যায় না। ফেসবুকে কিছু অশ্লীল মহিলারা 2 টাকা ইনকাম করবে বলে নিজেদের সর্বোচ্চ নিম্ন স্তরে নামিয়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে নাকি প্রচুর টাকা ইনকাম করা যায়, তাই এত অবাধ স্বাধীনতা। তারা ভাবে না তারা কারোর বাড়ির স্ত্রী, কারোর বাড়ির বউ, কারোর স্ত্রী, কারোর মা। আজকাল বড়দের পাশাপাশি বাচ্চাদেরও ফোন ছাড়া চলে না। খেতে গেলে ফোন, ঘুমোতে গেলে ফোন, এমনকি বাচ্চা দুষ্টুমি করছে ওদের শান্ত করার জন্য আমরা হাতে ফোন ধরিয়ে দিই। এতে অবশ্য আমরা মা বাবারাই দায়ী। বাচ্চারা যখন ফোনে কার্টুন দেখছে তখন ফোন স্ক্রল করতে করতে বাচ্চাদের সামনে সেই অশ্লীল নোংরা রিলস ভিডিওগুলোই হয়তো বা আসে। আর যখন সেই বাচ্চাটি দেখছে যে ওই রকম বাজে পোশাক আর অশ্লীল ভাবভঙ্গিমায় তার মাই নাচছে, তখন তার মন মানসিকতাটা কোথায় যায় একবার ভেবে দেখেছেন? এমনকি কিছু স্বামী স্ত্রীরাও 2 টাকা রোজগার করার জন্য সেই নোংরা রিলস করেন। এতে কি পান আপনারা? সমাজ ব্যবস্থাটা আজকাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে যেভাবে খুশি সেভাবে ভিডিও করতে পারে, এটা তাদের ব্যক্তিগত। হ্যাঁ, হতেই পারে ব্যক্তিগত, কিন্তু যেই রিলস আমাদের সমাজকে বাজে বার্তা বহন করে তার জন্য তো আমাদেরকে এবার মুখ খুলতেই হবে। হ্যাঁ, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি, আমাদের সকলেরই ইচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সফল হব, আমরাও টাকা ইনকাম করব। তা বলে নিজেদেরকে আত্মসম্মানবোধ বিকিয়ে নয়, নোংরা অশ্লীল রিলস করে নয়। যারা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করছেন তারা সমাজে মুখ দেখান কি করে? আপনারা যদি এরকম নোংরামি না করেন, অন্তত ভিক্ষা করতেন, তাহলে বোধহয় অনেক সম্মান পেতেন। 2 ভিউজ আর কটা টাকা ইনকামের জন্য আর কত নিচে নামবেন আপনারা? ইউটিউব আর ফেসবুক, এই দুটোকে আপনারা মন মতো ব্যবহার করেন। মানুষ এখানে অশ্লীলে ভরিয়ে তুলেছে। আপনাদের মতো কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়াটাকে ভাগাড়ে পরিণত করেছেন। আমার সকলের কাছে অনুরোধ রইল, আপনারাও পারেন এই সোশ্যাল মিডিয়াটাকে বাঁচাতে, এই সমাজটাকে বাঁচাতে, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচাতে। আপনারা কেউ এই ধরনের নোংরা ভিডিও দেখবেন না বা কোনো রেসপন্স করবেন না। দেখবেন ওই ভিডিওগুলো এমনিতেই রিচ কমে যাবে, আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এই ধরনের ভিডিওগুলো থেকে দূরে থাকুন, প্রতিবাদী হয়ে উঠুন। সোশ্যাল মিডিয়া মানে অবাধ স্বাধীনতা নয়।